গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে সব আনাজ ফানাজ কেটে রান্নাটা বসিয়ে দিয়ে চা করে নিয়ে এলাম। তনু বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে শুক্রবার, পরশুদিন শনিবার, রবিবার দিনকে আবার শিবরাত্রি। তো চল, কালকে আপেলটা নিয়ে এসেছিলো, খুলে রাখা হয়নি। বিস্কুট খাবে তো? চল এখন একটু চাটা বসে খাই। হ্যাঁ, চাটা বসে খাই, তারপরে গিয়ে রান্নাটা তো বসিয়ে দিয়ে এসেছি, একটু নিশ্চিন্তে বসে একটু চাটা খাবো, তারপরে গিয়ে আবার আজকে লাউ চিংড়ি করবো, ঠিক আছে? ফ্রিজে চিংড়ি মাছটা রেখে দিয়েছি প্রায় অনেক দিন হয়ে গেল, জানো তো। কিন্তু আজকে তো করতেই হবে, কদিন পরে তো আবার শিবরাত্রির আসছে, আবার পরপর খেতে নেই। যেমন ধরো রবিবারে খেতে নেই, সোমবারে খেতে নেই, মঙ্গলবার আবার নিরামিষ, সেই যার নাম বুধবার। তো সেই জন্য না, মাছটা করে ফেলি, নাহলে নষ্ট হয়ে যাবে। আর চিংড়ি মাছটা ভেজে একটা ছিল, পেটের মাছ ছিল, পেটের মাছটা ভেজে নিয়েছি। আর এই মাছটা এক পিস মাছ তো কী করে করবো, বলি না এক পিস মাছ ভেজে নিই। আর এখন রান্নায় হচ্ছে তোমার লাউ চিংড়ি। কড়াই একটু জিরে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়েছি, দিয়ে এখন একটু আদার সঙ্গে একটুখানি জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু নুন, একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে, আর লাউটাকে ভালো করে ঝিরিঝিরি মতো করে কেটেছি। বলতে কি একদম ঝিরিঝিরি না, লাউ তো তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায়, বিশেষ করে লাউটা কচি, জানো তো। এতদিন ধরে ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু লাউটা বেশ দানা মতো হয়ে গেছে, এরকম না, বেশ কচি মতো আছে। তো লাউটাকে ঢেলে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে অল্প একটু জল দিলে লাউগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আর নামানোর সময় একটু ঘি, একটু গরম মশলা, ব্যাস। লাউ চিংড়িটা এত ভালো খেতে হয়েছে কি বলবো। আসল কথা কী বলতো, চিংড়ি মাছ যাতেই দেবে তার টেস্টটাই যেন একটু আলাদা হয়ে যায়, তাই না? একদম ঠিক বলেছে সুস্মিতা চক্রবর্তী দিদিভাই, অনেক ধন্যবাদ। কারণ সুপার ন্যাচারাল নিয়ে অনেক গল্প আছে, জানো তো, সেগুলো আমি শুনেছি। আর কী বলো তো, আমি একটুখানি মানে এসব গল্প শুনতে খুব ভালোবাসি। হ্যাঁ, যাই হোক, পিয়ালি আবার বলছো যে এগুলো নিয়ে ভয় পেও না, এগুলো সবই মনের ভুল। হ্যাঁ, মনের ভুল তো বটেই, মানে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না, জানো তো। ওই বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এইরকম ব্যাপার, জানো তো। তো আজকে আমার রান্নাই হয়েছে বিট গাজরের তরকারি, বাদাম দিয়ে করেছি। যেমন তোমার সেই ভেজিটেবল পুড়ে দেয় না, ওরকমভাবে তরকারিটা করি, জানো তো। এটা রুটি দিয়ে খেতে না খুব সুন্দর লাগে। একটু আদা, একটু জিরে বাটা দিয়ে করে, একটু সামান্য টমেটো দিয়েছি। আর নামানোর সময় একটু ঘি গরম মশলা। আর একটু টিফিনে একটু ফল দিলাম, একটা আপেল কেটে দিয়েছি, আর দুটো রুটি। এই হলো তোমার টিফিন। আর একটা চামচ দিই, জানো তো। চামচটা এই কারণে দিই, ওরা না টিফিনটা সবাই মিলে একটু ভাগ করে খায়, জানো তো। ওই জন্য একটু তরকারিপত্র বেশি দিই। আর ওর তরকারিপত্র মানে তনুর তরকারিপত্র না ওরা সবাই খেতে ভালোবাসে, ওই জন্য চামচে করে তুলে দেয়। আর এই আমলকি ছিল ফ্রিজেতে, যতদিন আমলকি থাকে তনুকে একটু আমলকি কেটে দিই। তনু আমার আমলকি খেতে ভালোবাসে, আমি আবার আমলকি খুব একটা খেতে পারি না, কেমন যেন দাঁত শিরশির করে। আর এর সঙ্গে একটুখানি জোয়ান দিয়ে দিই, সামান্য একটু নুন দিয়ে একটু নাড়ানাড়ি করে দিই। আমলকিটা খুব ভালো, জানো তো, খাওয়া। কিন্তু আমলকি আমি কেন খেতে পারি না বুঝতে পারি না। আমি আমলকি জুস করে ওই ঢপ করে ঘেটে খেয়ে নিই, ব্যাস ওইটুকুই। তনু এই বেরিয়ে গেল, গাছগুলোর কাছে এসে দেখছি গাছের গোড়ায় জল নেই। এখন তো গ্রীষ্মকাল, এখন রেগুলার তোমাকে জল দিতে হচ্ছে, জানো তো। অন্তত 2 থেকে 3 বোতলের উপরে জল যাচ্ছে, মানে গাছের গোড়া মানে ভিজে হতে, নাহলে না শুকনো হয়ে যাচ্ছে দেখছি। মানে রোদ্দুরটা দেখো এখনই এরকম হচ্ছে, এরপরে যখন আরও একটু মানে গরম পড়ে যাবে তখন কীরকম অবস্থা হয় বলো তো। আর এই গাছটাতে দেখো না, পিটুনিয়া গাছটাতে একদম ঝিঁকে ফুল এসছে, জানো তো। এখন এই গাছটা মোটামুটি চলবে, এপ্রিল মাস পর্যন্ত ফুল দেবে। আর গাঁদা গাছগুলোতে বেশ ভালো কুঁড়ি এসেছে। এখন কতদিন ফুল দেয় সেটাই হচ্ছে দেখার বিষয়। রান্নাঘরের কাজ মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবার না, বৃহস্পতিবারে তো পুজো করতে হবে, ওই জন্য একটু হুড়োহুড়ি করছি আর কি। বাসনগুলো সব মেজে নিয়েছি এক ঝুড়ি, দিয়ে রান্নাঘরে তোমার গ্যাসটা মুছে পরিষ্কার করে তারপরে ঘর দালানটা মুছবো। ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর দালানটা মুছে গরম জল বসাবো, দিয়ে চান করব। এখনও ট্যাঙ্কের জলটা সেভাবে মানে গরম হচ্ছে না, জানো তো। এখন তো বেশি বাজে না, ওই তোমার 9:30 থেকে 10টার মধ্যে হবে এখন। ওই জন্য ভাবছি আগে তোমার করে নেবো, গরম জলটা বসিয়ে দিয়ে তারপরে এই ঘরটা মুছতে চলে এসেছি। দিয়ে এবারে ঘরটা মুছে নিলে ব্যাস মোটামুটি কাজ শেষ। তারপরে স্নানটা করে ঠাকুরের বাসনগুলো মেজে পুজো করতে বসবো। আগের দিনে ইসিতে চক্রবর্তীও কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো। তার আগের দিনের ব্লগেতে শতাব্দী বলেছিলে মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। ভগবানকে তো ডাকছি সব ঠিক হয়ে যাওয়ার কথা। আর ঠাকুর মশাই বলেছে হাল ছেড়ো না দিদি, ভালোবেসে ভিডিও করো, সাফল্য আসবেই। ঠাকুর মশাই বয়সে আমার থেকে ছোট, কিন্তু ঠাকুর মশাই একটু আশীর্বাদ করলে তাড়াতাড়ি মনে হয় সফল হয়ে যেতে পারবো। একদম মধুমিতা, তোমার কথাটা না আমি তনুকে বলেছি, জানো তো। ও এখন তাই করে, মানে ট্রেনে উঠে পড়ার পরেই ফোনটা করে আমাকে।
দেখো আজকে দুপুরে ওই যে করলা আলু পেঁয়াজ কালি দিয়ে ভাজা করেছি, আর এখানে হয়েছে তোমার লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এই তনু মাছটা খায় না দেখো খাবো। এখানে বেশ ভালো রোদুরটা লাগছে, তারা জলের বোতল একটা নিয়ে আসি, হনুমান নেই, জলের বোতলটা নিয়ে আসি, একটু হাতটা ধুয়ে নিই আগে, মাছটাতে হাত দিলাম। আজকে তো খেতে খেতে দেরি হয়ে গেল, কারণ পুজো টুজো করতে হলো, তারপরে কালকে ভিডিও এডিট করা ছিল না, ভিডিওটা বসে বসে এডিট করেছি, সবটা নিয়ে না অনেকটা দেরি হয়ে গেল আজকে। এখানে একটু তরকারি ফরকারি রয়ে গেছে, মানে খেতে পারবো না, শুধু শুধু পাতে নিয়ে লাভ নেই, আচ্ছা থাক ফ্রিজে তুলে দেবো। তো চলো এখন খেয়ে নিই, ঠিক আছে? গুড ইভিনিং, সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হলো, চা খাওয়া হলো, মাথাটা কি ধরে গেছিলো গো, কালকে তেলটা মেখে ভেবেছিলাম মনে হয় মাথা যন্ত্রণা করবে, কালকে কিছু হয় না, আজকে ঘুম থেকে উঠে দেখি মাথাটা ধরে গেছে। আর আজকে না ওইদিকে জানলা যে কাঁচটা ছিল, ওখানে যে কাগজটা লাগানো ছিল, কাগজটাও খুলে গেছিলো, সব ঠিকঠাক করে ঘুমিয়েছি তখন ওই 6:30, এই 5:30 বেজে গেছে, তাই একটুখানি চোখটা বন্ধ করে ঘুমিয়েছি। তারপর তনু ফোন করে দিল, বললো আমার ছুটি হয়ে গেছে, আর ধবাং করে উঠেছি তো ব্যাস, মাথাটা চটট করে ধরে নিল, ব্যাস তখন থেকেই হচ্ছিল। তারপরে আবার চা খেলাম, একটা ট্যাবলেট খেয়ে নিলাম, নিয়ে এখন একটু হালকা হালকা কমছে। এই দেখো ওই যে আকাঙ্ক্ষার এই তেলটা শ্রাবণী বলছিলে না, ওই কি নাম হয়ে কি নাম ফামগুলো সব বুঝে গেছে, ও কেশ প্রাপ্তি, আকাঙ্ক্ষার কেশ প্রাপ্তি, দেখতে পাচ্ছ তো ভালো করে, এ দেখো কেশ প্রাপ্তি তেলটা, প্রাপ্তি প্রাপ্তি কেশ প্রাপ্তি তেল, ঠিক আছে? এটা ভালো করে একটা স্ক্রিনশট মেরে নাও, তাহলে কী হবে তোমাদের বুঝতে সুবিধা হবে, দিয়ে আর ফ্লিপকার্টে এতে ফেলে দেবে, দেখবে নিয়ে নেবে। এখনকার যে মালিক অপরাজিতা রুদ্র, এটা আমি ব্র্যান্ড প্রমোশন করে দিচ্ছি, বিনা পয়সায়, ভালোই হয়েছে। তবে হ্যাঁ ভালো তো, চুলের না তেলটা মাখলে ঠান্ডা লাগে, কিন্তু তেলটা ভালো, তেলটা মাখলে 1 ঘন্টা লেপে লেপে মাখবে, আর ম্যাসাজ করবে না, লেপে লেপে মেখে রেখে দেবে, সপ্তাহে 1 দিন করে মাখবে, দেখবে চুলটা ভালো হবে। আর আমি তো সপ্তাহে মাখি না, আমি অনেকদিন ছাড়া ছাড়া মাখি, ঠান্ডা লেগে যাওয়ার ভয় মাখতে পারি না। তো চলো আজকে এখন রান্নায় কি করব ভাবছি, কারণ কি তনু ট্রেনে উঠে পড়েছে, আমি ভাবছি কি রান্না করব, কালকে তো কচুরি হলো, বলো আমাকে বলছে ভালো কিছু করতে, এতটা আলু তরকারি আছে কালকে, এতটা বিট গাজরের তরকারি আছে, বললাম 2টো ডিম ভেজে দিচ্ছি, তোর একটা আমার একটা, রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। ওই বিট গাজরের তরকারিটা দিয়ে তুমি একটুখানি ভেজিটেবিল চপ বানাও, ধর বিরক্তকর ব্যাপার। তারপর বলছে তাহলে কী করবে, আমি তাহলে চাউমিন করে দিচ্ছি, ওই জন্য এখন দেখো না বাঁধাকপি বার করেছি, গাজর বার করেছি, 2টো ডিম বার করেছি, এখন ঝটপট করে কুচিয়ে চাউমিনের ব্যবস্থা করছি। যে চাউমিনটা নিয়ে এসেছি মোটা চাউমিনটা, ওইটা ভাবছি বানাবো একটু, দেখি চলো করি। আর এসে পড়বে এক্ষুনি আন্দোলনে পড়বে, আমি আমার দিকে রান্না হয়নি, তেমন এক কাণ্ড হয়। সবজিগুলোকে ভেজে সাইড করে রেখেছি, আর 2টো ডিমকে দিয়ে দিয়েছি কড়াতে, একদম ভালো করে ভেজে ছোটো ছোটো করে একদম ভুজিয়া মতো করে দেবো, দিয়ে চাউমিনের সঙ্গে মেশালে না দারুণ খেতে হবে। এখানে হয়েছে সব রকম সবজি ভাজা, আর পেঁয়াজ আছে, বাঁধাকপি আছে, গাজর আছে, হ্যাঁ আলু আছে, সব রকম সবজি দিই। আর এই দেখো চাউ সেদ্ধ গেছে, চাউটা দেখেছো কি ভালো, চাউটা দেখো একদম একটা চাউটা খুব সুন্দর, আর চাউটা একটু মোটা, বেশি পাতলা না, জানো তো বেশ ভালো খেতে হবে। কালকে একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, আমি বলছিলাম না 7 টাকার হিসাবটা মিলছে না, আলুর সাথে একটা বেগুন দিয়ে দিয়েছিল, জানো মানে একটা বেগুনের ওজন পয়সা নিয়েছে তোমার 10 টাকা না 5 টাকা নিয়েছে, 5 টাকা নিয়েছে, আর একটা 7 টাকা নিয়েছে। আমি ওই 7 টাকার হিসাবটা মোটে পাচ্ছিলাম না, কোথায় গেল রে বাবা। তো যাই হোক, পরে ওই বেগুনটা দেখতে পেয়ে গেছি, আমার হিসাবটা মিলে গেছে, একটু শান্তি পেয়েছি। কী বলতো, মার্কেটে গেলে না কোনো জিনিসের হিসাব না মিললে মাথার উপরে বড্ড কিরকির করে, জানো। তবে আজকে চাউমিনটা না খুব সুন্দর খেতে হয়েছে, জানো তো, সব রকম সবজি দিয়ে ডিম দিয়ে করছি তো খুব ভালো হয়েছে। লাস্টে একটুখানি অরিগানো দিয়ে দিয়েছিলাম, হেভি টেস্ট হয়েছে গো। আর একটু সোয়া সস সামান্য ছিল, সামান্যই দিয়েছি, একটু চিলি সস দিয়েছি, আর তোমার একটুখানি টমেটো সস দিয়েছি, দিয়ে খুব ভালো করে করেছি, একদম ঝরঝরে মানে চাউমিনটা হয়েছিল তো। তনু আমি দুজনে মিলে অনেকটা খেয়েছি, আর অনেকটা রেখেও দিয়েছি, কালকে টিফিনে খাবো আবার। কোথায় এই জিনিসগুলো এইখানটা চলে আসছে, না মিডিলটাই হবে, এটার মিডিলটাই হবে, চাটুটা দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, এটা খুব সুন্দর, এটার পিছন দিকটা দেখা একবার ঢালাইয়ের, এটা প্রেস্টিজ দেখো খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে জন্মদিনের তফা, ভাল লাগছে। কি কিনে দিবি? কিছু না,
এটা হচ্ছে জন্মদিনের গিফট। আমার যে চাটুটা ছিল ওটাতে তো আমি রুটি ফুটি করছিলাম, এটা তো হয়ে গেছে। ওই চাটুটা কিনেছিলাম ধোসা তাওয়া হিসাবে, এটাতে চলছিল, কিন্তু এটা ইন্ডাকশানে বসানো না, গ্যাসে তবু ঠিকঠাক, কিন্তু ইন্ডাকশানে বসালে তোমার তাপ ছিল না, মানে চাটুটা যে হয়ে যাবে গরম হবে তো গরম হচ্ছিল না। আর চাটুটাতে ইন্ডাকশানে বসানোর পর না একটা ঢকাস ঢকাস আওয়াজ হচ্ছিলো, তখন একটু ভয় লাগছিল। তো নুকে বলছিলাম দেখ কিরকম একটা ঢকাস ঢকাস আওয়াজ হচ্ছে। আর ওই যে চাটুটা কিনেছি ধোসা তাওয়াটা, ওটাতে তো তোমার বাসনগুলো গোছাতে হবে, ওইটাতে তোমার হয় না, তোমার ইন্ডাকশানে বসবে না। আর এই যে ছোটোটা তাওয়াটা তনু এখন কিনে দিল জন্মদিনের জন্য, এই তাওয়াটা তোমার ইন্ডাকশানেও বসবে আর রুটিটাও হবে। আর তাওয়াটা খুব একটা বড় নয়, মানে রুটির সাইজ থেকে একটু বড়। আর তনু বলছিল একটা ফেরত দিয়ে অন্য, আমি যে না রে এটা ফেরত দিস না, দেখতে সুন্দর আর বেশ ভালো লাগছে, দেখো ভালো লাগছে না দেখতে? আমার তো খুব পছন্দের, কেমন একটা সুন্দর দেখতে। আর এখানে পুরো একদম দেখো ঢালাই করা, তো তোমার খুলে যাওয়ার চান্সটা কম এই হ্যান্ডেলটা। আর ওই তাওয়াগুলো না তোমাকে হ্যান্ডেল আলাদা করে দেয়, তো ওটাতে খুলে যাওয়ার চান্সটা বেশি থাকে। আমার দেখুন ওর তো ডান্ডাটা কোথায় চলে গেছে এখন নিজেই জানি না। তো চল, আমার চাউমিন রেডি হয়ে গেছে। তনু বললুম তুই হাত মুখটা ধুয়ে চাউমিনটা খাই, খেয়ে তারপরে বাসনগুলো গোছাবো, ওখানে বাসি আছে মাজবো, অনেকগুলো কাজ আছে। একভাবে কথা বললাম তো হাঁপিয়ে গেলাম যেন। রান্নাঘরের কাজটা মিটে এখন একটু এসে বসলাম। কালকে কি রান্না করবো ভাবছি, পুঁই শাক আছে, মাছের মাথা আছে, কিন্তু কুমড়ো নেই। দেখি কালকে 7:30টার মধ্যে যদি দোকানটা খুলে যায় তাহলে একটুখানি কুমড়ো নিয়ে আসবো, নাকি পেঁয়াজ দিয়ে আলু দিয়েই করবো। আবার পেঁয়াজটাও দেখছি নেই, ফুরিয়ে গেছে। সেদিনকে কি বাজার করলাম ভগবানই জানে। যাই হোক, আরেকবার বাজারে পেরোতে হবে, কারণ পেঁয়াজ আনতে হবে, একটু কুমড়ো আনতে হবে, একটু বেশি করে কুমড়ো নিয়ে আসবো ভাবছি। সামনে তো আবার তোমার শিবরাত্রির আছে, শিবরাত্রির এবারে 2 দিন পড়েছে। রবিবার দিনকে বিকেল 5টা থেকে সোমবার দিনকে বিকেল 5টা পর্যন্ত, এতক্ষণ উপোস, জল নাই, ফল খেয়ে থাকা যাবে না। তাই ভাবছি কি করব, সোমবার দিন সকালেরটা করব নাকি রবিবার দিনটা করবো। রবিবার দিনটা করলে তোমার রাতটা পাবে, কিন্তু আমি তো রাত জাগি না। তো ভাবছি কী করবো। বুলুকে বললাম তুই যেন করিস নি একদম নির্ধার উপোস, কারণ তোর এই সবে অপারেশন হয়েছে। বললো না না, এবার আমি কী করবো সেটাই এখন ভাবছি। পরের দিন সোমবার দিনকে করবো নাকি রবিবার দিনকে করতে পারবে না, কারণ অনেকক্ষণ তোমার না খেয়ে খেয়ে থাকতে হবে। তখন আবার ওই মাথা যন্ত্রণা তো ব্যায়ামও আছে, যে সকাল থেকে তো তোমার ওই চা খেয়ে তারপরে ছিলাম, আর পুজো করে একেবারে ভাত খেয়েছি বিকালবেলা, ওই জন্যই মনে মাথাটা ধরে নিয়েছি, গ্যাস হয়ে গেছে জানো তো। এখন তো না খেয়ে থাকলেই গ্যাস হতে শুরু হয়ে যায়। তো ভাবছি যে এক কাজ করে রবিবারটা বরঞ্চ লুচি পরোটা খেয়ে নেবো, আর সোমবার দিনটা বরঞ্চ পুজো করবো, দেখি কি হয়। তো চলো, মোটামুটি কাজ কমপ্লিট। আর এই বসে বসে এডিট করলে কী হবে বলো তো, এই সেই ঘাড়ের এইখানগুলোতে না কি লাগে, ওই জন্য মাঝে মাঝে একটু এরকম হেলান দিয়ে শুয়ে পড়ি। তো তনু ও ঘর থেকে এখন এই ঘরে আসেনি, 11টা বেজে গেছে। 11টা কেন, 11:30 বাজে, এই দেখো 11:30 বাজে। ও ঘর থেকে এখন এই ঘরে আসেনি। এবার যাই গিয়ে ওকে একবার ডাকি, বলি কী রে শুবি না, ওকে ও এলে একসাথে শুয়ে পড়বো। তো আজকে রাখি, আবার কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে খুব সাবধানে থেকে, গুড নাইট।